হতবাগিনী মায়ের কাহিনী। গ্রামের নাম মধুপুকুর। সবুজ ধানক্ষেত আর কাদামাটির সরু পথ দিয়ে ঘেরা সেই গ্রামেই থাকত লক্ষ্মী বেগম। সবাই তাকে ডাকত লক্ষ্মীমা। কিন্তু তার জীবনে লক্ষ্মীর আলো কোনোদিনই তেমন জ্বলেনি। ছোটবেলা থেকেই দুঃখ তার নিত্যসঙ্গী। লক্ষ্মীর বিয়ে হয়েছিল অল্প বয়সে, মাত্র 16-তে। স্বামী আব্দুল ছিল দিনমজুর। প্রথম দিকে সংসার মোটামুটি চললেও কয়েক বছরের মধ্যে আব্দুল অসুখে পড়ে যায়। একদিন হঠাৎ কাজ থেকে ফিরে বুক ধরে লুটিয়ে পড়ল। ডাক্তার বললেন তার ফুসফুসে রোগ বাসা বেঁধেছে। ওষুধ, চিকিৎসা আর খরচের জালে আব্দুল দ্রুত ভেঙে পড়ল। অবশেষে লক্ষ্মীর মাথার ওপরের একমাত্র ভরসা ভেঙে গেল। আব্দুল মারা গেল। তখন লক্ষ্মীর কোলে 2 সন্তান। বড় ছেলে রাশেদ 5 বছরের, মেয়ে রেশমা মাত্র 2 বছরের। স্বামীর মৃত্যুর পর এক মুহূর্ত যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল তার চোখে। গ্রামের লোকজন সমবেদনা জানালেও কেউ সংসার চালাতে সাহায্য করল না। লক্ষ্মী তখন বুঝল জীবনযুদ্ধ তাকে একাই লড়তে হবে। স্বামী মারা যাওয়ার পর থেকেই সংসারের হাল ধরতে হলো তাকে। দিনমজুরের কাজ করতে চাইলেও গ্রামে মহিলাদের সে কাজ দেওয়া হতো না সহজে। তাই সে শুরু করল অন্যের বাড়িতে ঝিঝাকরি। ভোরে ঘুম থেকে উঠে নদী থেকে জল তুলে আনত, তারপর ক্ষেতের আল থেকে কচি শাক তুলে এনে বাজারে বেচত। যেটুকু টাকা পেত তা দিয়ে চালডাল কিনে সন্তানদের খাওয়াত। অনেক সময় নিজের পেট খালি রেখে সন্তানদের মুখে ভাত তুলে দিত সে। রাশেদ আর রেশমা ধীরে ধীরে বড় হচ্ছিল, কিন্তু দারিদ্র্য যেন তাদের শৈশবকে কেড়ে নিচ্ছিল। বই খাতা কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। তবু লক্ষ্মী চেয়েছিল সন্তানরা পড়াশোনা শিখুক। গ্রামে বিধবা নারী মানেই যেন এক অভিশপ্ত পরিচয়। লোকজন প্রায়ই পিছনে কথা বলত, লক্ষ্মী বিধবা হয়ে কেমন করে সংসার চালাচ্ছে। কেউ বলত অবশ্যই কোথাও থেকে সাহায্য পাচ্ছে। এসব কুৎসা শুনে লক্ষ্মী কেঁদে ফেলত, কিন্তু ভেতরে ভেতরে আরও শক্ত হয়ে যেত। সে জানত সন্তানদের মানুষ করতে গেলে সব অপবাদ সহ্য করতেই হবে। তার একটাই স্বপ্ন, রাশিদকে পড়াশোনা করিয়ে মানুষ করবে। একদিন গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব লক্ষ্মীকে বললেন, দেখো লক্ষ্মী, রাশেদ খুব বুদ্ধিমান ছিলে, ওকে যদি শহরে পাঠাতে পারো ভালো পড়াশোনা শিখবে। কথাটা লক্ষ্মীর মাথায় ঘুরতে লাগল, কিন্তু শহরে পাঠানোর খরচ কই? অনেক ভেবে সে ঠিক করল নিজেও শহরে গিয়ে কাজ করবে। কয়েকদিন পর রাশেদকে নিয়ে সে চলে গেল সিলেট শহরে। সেখানে গিয়ে শুরু করল বাসাবাড়িতে কাজ। সকাল থেকে রাত পর্যন্ত ঝাঁট পোছা, বাসন ধোয়া, রান্না সব কিছু করত। মাস শেষে যে টাকা পেত তার অর্ধেক দিয়ে রাশেদের স্কুলের ফি আর বই কিনত, বাকিটুকু দিয়ে মেয়ের খরচ মেটাতে গ্রামে পাঠাত। শহরে জীবন সহজ ছিল না। মালিকের বকাঝকা, কাজের চাপ, অচেনা মানুষের ভিড়, সবকিছুই লক্ষ্মীর জন্য দম বন্ধ করা ছিল। তবু ছেলের পড়াশোনার কথা ভেবে সবকিছু সহ্য করত। রাশেদও বুঝত মায়ের কষ্ট। স্কুল শেষে টিউশনি করে সে কিছু টাকা রোজগার করতে শুরু করল। মায়ের মুখে একটু হাসি দেখলেই তার মনে হতো সে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার পেয়েছে। যখন সংসার একটু গুছোতে শুরু করছে, তখন আবার এক বিপদ নেমে এলো। রেশমা, যে তখন কিশোরী, হঠাৎ অসুখে পড়ল। ডাক্তার বললেন রেশমার রক্তে ঘাটতি, নিয়মিত ওষুধ আর ভালো খাবার দরকার। লক্ষ্মী দিশেহারা হয়ে গেল। একদিকে শহরে কাজ, অন্যদিকে গ্রামে অসুস্থ মেয়ে। বহু রাত কেঁদে কাটিয়েছে, ভাবতে ভাবতে যেন বুক ফেটে যাচ্ছিল, কিন্তু হাল ছাড়েনি। বাড়তি কাজ নিল, রাতে মানুষের কাপড় সেলাই শুরু করল। কষ্টের মধ্যেও লক্ষ্মীর সংগ্রাম বৃথা যায়নি। কিছুদিনের মধ্যেই রেশমার শরীর সুস্থ হতে শুরু করল। রাশেদও হাইস্কুলে ভালো রেজাল্ট করল। শিক্ষকেরা ওকে উৎসাহ দিলেন কলেজে ভর্তি হতে। লক্ষ্মী তখন নিজের স্বপ্নটাকে আরও বড় করল। সে চায় ছেলে বড় হয়ে ডাক্তার হোক। তার মনে হলো যদি আমার ছেলে ডাক্তার হয় তবে গরিব মানুষকে বিনা খরচে চিকিৎসা দেবে। কেউ যেন আমার স্বামীর মতো অকালে না মরে। সময় কেটে গেল। বহু বছরের অদম্য পরিশ্রমে রাশেদ কলেজে ভর্তি হল। তারপর মেডিকেল পরীক্ষায়ও সুযোগ পেল। লক্ষ্মী সেদিন আনন্দে কেঁদে ফেলল। সারা জীবনের কষ্ট, অপমান, অভাব সব যেন মুহূর্তেই মুছে গেল। কিন্তু ভাগ্য যেন সবসময় তার সঙ্গে নিষ্ঠুর খেলাই খেলেছে। রাশেদ ডাক্তারি পড়ার 2য় বছরেই থাকতে লক্ষ্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। পরীক্ষা করে জানা গেল তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। চিকিৎসার খরচ তখন আকাশ ছোঁয়া। রাশেদ প্রাণপণ চেষ্টা করল মাকে বাঁচাতে, কিন্তু মায়ের শরীর আর সাড়া দিল না। মৃত্যুশয্যায় লক্ষ্মী ছেলেকে বলেছিল, বাবা, আমি হয়তো তোমার সাফল্য দেখতে পারব না, কিন্তু তুমি মানুষের জন্য কাজ করবে,
গরিবের পাশে দাঁড়াবে, এই আমার শেষ ইচ্ছা। কয়েকদিন পর লক্ষ্মী চিরতরে চোখ বুজল।